নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আপনারা বুঝতেই পারছেন ফুলকপি আর বাদাম দিয়ে একটা রেসিপি তৈরি হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তবে বাদামটা কোথায় কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে আপনাদের দেখতে হবে। আজকের রেসিপির নাম ফুলকপির দম, যা বাড়ির সদস্যদের করে দিলে মাছ মাংস ফেলে এটাই কিন্তু তারা খেতে চাইবে। এতটাই সুস্বাদু হবে এবং সহজেও কিন্তু রান্নাটা হয়ে যাবে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যাবে। প্রথমে ফুলকপিটিকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং এরকম বড় বড় টুকরো করে ফুলকপিটা কেটে নিতে হবে। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এই রান্নাটি সর্ষের তেলেই হবে এবং তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে ফুলকপিগুলো এবং লো মিডিয়াম ফ্লেমে রেখে একে ভাজতে হবে এবং দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ। এবং মাছ যেমন আমরা ভাজি, এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে আরেক পিঠ দিই, ঠিক সেরকমভাবেই এই ফুলকপিগুলোকে কিন্তু উলটপালট করে ভেজে নিতে হবে। এটা ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে একে তুলে নিতে হবে। এবার কড়াইতে যে তেল ছিল তাতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে দিতে হবে। এক চামচ 1 টিস্পুন মতো আদা দিতে হবে, 3টে কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন নুন, 1/4 চামচ হলুদ আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি সুন্দর কালার করতে চান তরকারিতে, সেক্ষেত্রে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমপরিমাণ দিলে সুন্দর কালার আসে। এবং অবশ্যই কষানোর সময় লো মিডিয়াম ফ্লেম রাখবেন। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং চ্যানেলটি রান্নাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ফুলকপিটা দিয়ে দিলাম, তেলটা সেপারেট হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে বাদাম। এখানে 25 গ্রাম বাদাম আমি নিয়েছি ভেজে, তারপর সেটাকে হামানদিস্তায় আধ ভাঙা করে নিয়েছি। দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন টক দই। এবার টক দই দেওয়ার পরে এবং বাদাম দেওয়ার পরে এটাকে লো ফ্লেমে রেখে মিনিট 1.5 কষিয়ে নিতে হবে। এই তরকারিটি ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে খেতেও খুবই ভালো লাগে। দেখুন মিনিট 1.5 কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে 10 গ্রাম কিশমিশ। আর আমি এখানে ফুলকপি নিয়েছিলাম 500 গ্রাম। কিশমিশ দিয়ে যা দুবার 3বার নেড়েই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপর আবার গ্যাসটাকে জ্বালিয়ে 1.5 থেকে 2 কাপ জল দেবেন, গরম জল। তারপরে যে ফুলকপিটা কষানো ছিল সেটাকে ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে 1 টিস্পুন চিনি আর হাফ টিস্পুন ঘি দিয়ে এবার একে দমে দিয়ে দিতে হবে। যেহেতু প্রেশার কুকারে দমে দিচ্ছি সেজন্য এটার নাম রেখেছি ফুলকপির দম। এবং দিয়ে একে একটা হুইসেল আসার আগেই বন্ধ করে দিতে হবে। দেখুন হুইসেল আসার আগেই কিন্তু আমি বন্ধ করে দিলাম এবং নিজে থেকে যখন ভাপ সরে যাবে তখন এটাকে খুলে দিতে হবে। সিটি দিলে কি হবে, ফুলকপিগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। সেক্ষেত্রে এটা খেতেও ভালো হবে না, দেখতেও ভালো হবে না। তৈরি হয়ে গেল ফুলকপি দম। সুন্দর একটা কিন্তু ফ্লেভার বেরোচ্ছে। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ আসবো অন্য কোনো দিন এরকম নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।